দুই পাশে মহাসাগর, মধ্যখানে রেল লাইন। প্রিয় দর্শক শ্রোতা, টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে এই এলাকা এখন পানিতে নিমজ্জিত। পুরো এলাকা যেন একেবারে পানির নিচে থই থই করছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু দূরে দেখা যাচ্ছে ঘর বাড়ি, সেই সাথে এই জায়গাতে আরও একটি ছোট্ট কুড়েঘর দেখা যাচ্ছে। এটি একেবারে পুরোপুরি পানির নিচেই ডুবে গেছে। আপনারা আরও একটু দূরে যদি দেখাতে চাই, আপনারা সেখানেও কিন্তু বড় বড় ভবন দেখতে পাচ্ছেন। সব ভবনের একেবারে নিচু একতলা পর্যন্ত পানি উঠে গেছে। এখানে রয়েছে অসংখ্য ঘর বাড়ি, সবগুলোই এখন পানির নিচে বিলীন হয়ে যাচ্ছে। এটি কক্সবাজার রেলওয়ে স্টেশনের যে রাস্তা, সেই রাস্তায় এই পথ দিয়েই প্রতিদিন ট্রেন চলাচল করে। আর এই ট্রেনের রাস্তাটি একেবারে উঁচু করার ফলে দুই পাশে একেবারে এখন মহাসাগরের রূপ নিয়েছে। তবে ক্ষতিকার এবং লাভকার হয়েছে। সাধারণ নাগরিকরা আজ একেবারে পানির নিচে নেমে যেতে হচ্ছে। ডুবুডুবু অবস্থায় পুরোপুরি এই এলাকার ঘরবাড়িগুলো। এই দায় কার? কে নিবে এই দায়? বাংলাদেশের উন্নয়ন হচ্ছে সেটা ঠিক, কিন্তু এভাবে মানুষ পানির নিচে তলিয়ে যাবে এটি কোনোভাবে ঠিক বলা যাবে না। একসময় এই এলাকাগুলোতে কৃষি খামার, কৃষি ক্ষেত, ধান, বিভিন্ন ক্ষেত খামার হয়ে থাকত। আজ সেই এলাকা একেবারে পানির নিচেই তলিয়ে যাচ্ছে, তৈ তৈ করছে পুরো এলাকা। রেলের রাস্তা ঠিকই আছে, মানুষের ঘর বাড়ি আজ হারিয়ে গেছে। এখন মহাসাগরে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছে এখানকার বাসিন্দারা। ঘর বাড়ি ছেড়ে দিয়েছে এখানকার যারা পানি উঠেছে এই এলাকার বসতির মানুষগুলো। অনেক দূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সাগর আর সাগর। প্রশান্ত মহাসাগরের চেয়েও অনেক পানি জমে গেছে। এই এলাকার বাসিন্দাদের বর্ষা এলে যেন কান্না করা ছাড়া কোনো উপায় থাকে না। দূর দূরান্ত যে এলাকাগুলো দেখতে পাচ্ছেন সবই ঘরবাড়ি, তাদের ভিটে বাড়ায় হারিয়ে এখন নিঃস্ব। এটি রেল স্টেশন বা রেল লাইনের যে রাস্তা, রাস্তাঘাট ঠিকই আছে, ঘরবাড়িগুলো হারিয়ে গেছে। মানুষগুলো অন্যের বাড়িতে উঠার উপক্রম হয়েছে। মানুষ এখন আর এই এলাকায় বসবাস করার সুযোগ পাচ্ছে না।